বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ককে হেনস্থার প্রতিবাদে গর্জে উঠলেন বিশিষ্ট আইনজীবী সঞ্জিত বিশ্বাস। সোমবার রণক্ষেত্রের রূপ নিয়েছিল বনগাঁ এসডিও অফিস। বিজেপি বিধায়কের কাছ থেকে 7 নম্বর ফর্ম লুটের অভিযোগে তপ্ত হয়েছিল বনগাঁ এসডিও অফিস চত্বর। তৃণমূলের অভিযোগ এবং বিজেপির পাল্টা অভিযোগে সরগরম ছিল গোটা বনগাঁ এলাকা। বিজেপি নেতৃত্বের দাবি, বনগাঁ উত্তরে বিধায়ক অশোক কিতোরিয়াকে চরম হেনস্থা করা হয়েছে। এবার তারই প্রতিবাদে গর্জে উঠলেন বনগাঁ মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির জেলা কমিটির কো-কনভেনার সঞ্জিত বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের শোনাবো। কোনো আতঙ্কিত নয় সাধারণ মানুষ চাইছে স্বচ্ছ ভোটার তালিকা এবং স্বচ্ছভাবে। আর এই ইলেকশন কমিশনকে লেজে করছে, এটা হচ্ছে বিএলও, যারা তৃণমূল কংগ্রেসের বিএলও, তারাই এটা করছে। আর তৃণমূলের কাছে একটাই কোশ্চেন করতে চাই, তারা যে জয় বাংলা স্লোগান দিচ্ছে, এই জয় বাংলা স্লোগান আমাদের দেশদ্রোহী স্লোগান। এটা হচ্ছে বাংলাদেশের স্লোগান। আগে নিজের মাকে মা বলা শিখতে হবে। আমরা যখন মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়ে পড়ি, আমরা যখন কথা বলতে শিখি, মাতৃভাষা বলতে শিখি, তখন মা বলে ডাকি। ঠিক তেমনি যখন ভারত স্বাধীন হয়, তখন ভারতবর্ষের স্বাধীন হওয়ার সময় আমরা বন্দে মাতরম বলি। ঠিক তেমনি এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করবার জন্য এই তৃণমূল কংগ্রেস তারা জয় বাংলা স্লোগান এনে ইংলিশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য এই দেশদ্রোহীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং তারা এই স্লোগানগুলো দিয়ে চলেছে। সাধারণ মানুষের পাশে আছি। যারা বিজেপি দলটা করতে এসে যারা মার খাচ্ছে, যারা কেস খাচ্ছে, এবং তাদের পাশে আমরা সমগ্র টিম, আমরা তাদের পাশে আছি। যেমন আছেন আমাদের বনগাঁ ডিস্ট্রিক্ট লিগাল ডিপার্টমেন্টের কনভেনার মনোহরকান্তি ঠিকাদার, সাথে আছেন দিবাকর বাবু কো-কনভেনার, বিপুল মল্লিক আছেন কো-কনভেনার, এবং আমাদের সাথে আরো আছেন যিনি আমাদের লিগাল বনগাঁ কোর্টের যিনি কনভেনার অর্কদেব সরকার। এরা প্রত্যেককেই সহযোগিতা করবে এবং টোটাল আমাদের যে 28-30 জনের একটা টিম, সকলেই পাশে থাকবে বিজেপি কর্মীদের। এটাই ভোটের আগে আমাদের বার্তা। এবার লোকসভা কেন্দ্রে, বনগাঁ লোকসভা কেন্দ্রের কতটা আসনে আপনারা এবারে জয়যুক্ত রাখবেন? আমরা 7টায় জিতবো। গতকাল একটা ঘটনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, বনগাঁ উত্তরের বিধায়ক তিনি যারা 7 নম্বর ফর্ম জমা দিতে পারছিলেন না, তাদের হয়ে আন্দোলন করতে গিয়ে এই ভুলটা বিধায়কের নয়, এই ভুলটা হচ্ছে সমগ্র প্রশাসনের ভুল। কারণ প্রশাসনে যিনি আমাদের প্রধান কর্তা ছিলেন এসডিও ম্যাডাম, তিনার সামনের থেকে এই ফর্মগুলো ছিনিয়ে নিয়ে গেছে কিছু দুষ্কৃতী তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে এসে, তারা প্রকাশ্যে একটা কাগজ নিয়ে এসে ছিঁড়ে ফেলেছে। অতএব সেই ভুলটা প্রশাসনের ভুল। এখনো প্রশাসন আমরা জানি না তারা সুমোটো কমপ্লেন করেছে কিনা, এটা করা উচিত। এটা যদি কোনো আমাদের কর্মীরা করতেন, তাদেরকে হয়তো এতক্ষণে আমাদের বিরুদ্ধে অনেকগুলো কেস স্টার্ট হয়ে যেত। এটাই হচ্ছে যে দালাল চক্র বা দালালি করছে শাসক দলের হয়ে, এটাই তার প্রধান কারণ। একদম, কারণ এই পশ্চিমবাংলার কোনো আইন নেই, কোনো শাসন নেই। এই পশ্চিমবাংলায় ইমিডিয়েট যদি রাষ্ট্রপতি শাসন করা সম্ভব হয়, এটাই আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই আমাদের রাষ্ট্রপতিজিকে। তিনি যদি এর মাধ্যমে শুনতে পান, বা কারণ ইমিডিয়েট সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, এই কর্পোরেট সরকারের হাতের থেকে বাঁচানোর জন্য আমাদের এখানে রাষ্ট্রপতি শাসন চালু করা উচিত। কারণ সাধারণ মানুষ আর বাঁচতে পারছে না। প্রত্যেকটা মানুষ, যেমন বামফ্রন্টের আমলে 80 দশকে যেরকম সাধারণ মানুষ সন্ধ্যের পরে বাড়ির থেকে বেরোতে ভয় পেতেন, এখনো কিন্তু সেই মানুষের সেই ভয়টা কাজ করছে।